পর্দা নামছে নতুন করে স্পোর্টস 2025-26 জাতীয় পর্বের। এরই মধ্যে সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে যুক্ত আছেন সাব্বির রোজ। রোজ, জানাবেন সমাপনীতে কি কি আয়োজন থাকছে? তারেক রহমান নতুন করে স্পোর্টসের যে আজকের সমাপনী আয়োজন, সেই আয়োজনে যোগ দিয়েছেন এবং প্রধানমন্ত্রী আমাদের পেছনে যে গ্যালারি রয়েছেন, ভিআইপি গ্যালারি, সেই গ্যালারিতে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গ আজকের এই সমাপনী যে আয়োজন নতুন করে স্পোর্টসের প্রথম আসরের, যে আসরটি শুরু হয়েছিল চলতি বছরের 2 মে সিলেটের জেলা স্টেডিয়াম থেকে, এবং সেই আয়োজনেরও উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত 1976 সালে নতুন কুড়ি যে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে যে আয়োজনটি শুরু হয়েছিল, সেই আয়োজনটি শুরু হয়েছিল মূলত তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, এবং এর উদ্দেশ্য ছিল দেশের প্রান্তিক অঞ্চলে বা দেশের তৃণমূল থেকে শিশু কিশোরদের যারা মেধাবী রয়েছে তাদেরকে জাতীয় পর্যায়ে তুলে নিয়ে আসা। সেই জায়গা থেকেই বা সেই ধারণা থেকেই অনুপ্রাণিত হয়ে মূলত নতুন করে স্পোর্টসের এই নতুন সেগমেন্টটি তৈরি করা হয়েছে, যেটি 2026 সাল থেকে যাত্রা শুরু করেছে। এবং নতুন কুড়িয়া মূলত 1976-এর পর থেকে বেশ দীর্ঘ বছর, প্রায় 2 দশকের বন্ধ থাকার পরে 2025 সালে আবারও পুনরায় চালু হয়। তো এই আয়োজনটি মূলত বিএনপি সরকার যেভাবে দেখছে যে খেলাধুলোকে একটি অর্থনৈতিক পর্যায়ে রূপ দেওয়ার পাশাপাশি দেশের প্রান্তিক পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা দেশের প্রান্তিক পর্যায়ে যে শিশু কিশোররা রয়েছে তাদের জাতীয় পর্যায়ে তুলে নিয়ে আসার লক্ষ্যেই মূলত এই ধরনের আসর করা হয়েছে, যেখানে কাবাডি, অ্যাথলেট, ফুটবল, ক্রিকেট সহ প্রায় 8টি সেগমেন্টে এই প্রথম আসরে বিভিন্ন সেগমেন্ট রাখা হয়েছিল। এবং এখানে 12 থেকে 14 বছর বয়সী সারা দেশের প্রায় 1,70,000 কিশোর কিশোরী এই 2.5 মাসের যে প্রথম আসর, সেই আসরে তারা অংশ নিয়েছিলেন। এবং এই দীর্ঘ 2.5 মাসের পর এই বিভিন্ন অঞ্চলে খেলা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি জাতীয় পর্যায়ের খেলাগুলো ঢাকার কয়েকটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়, এবং সেখান থেকেই মূলত আজকের এই সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী, যেখানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই ধারা তাদের অব্যাহত থাকবে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্ট ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি কিন্তু বারবারই বলে আসছেন যে দেশের পিছিয়ে পড়া বা দেশের একদম তৃণমূল থেকে বা একদম প্রান্তিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে বা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের স্পোর্টসকে ঢেলে সাজাতে এই ধরনের উদ্যোগ বা এই ধরনের ধারা তারা অব্যাহত রাখতে চান। এবং এর পাশাপাশি খেলাধুলাকে একটু অর্থনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়টি কিন্তু বারবারই জোর দিয়ে আসছে বিএনপি, এবং বারবারই সেই কথা আমরা দেখেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বলেছেন যে দেশের খেলাধুলাকে তিনি একটি অনন্য মাত্রায় নিয়ে যেতে চান, এবং সেই জায়গা থেকেই মূলত আজকের এই সমাপনী অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী যুক্ত হয়েছেন। এবং আর কিছুক্ষণ পরে এখন রাজশাহী রংপুরের ফুটবল চলছে, এরপরে দৌড় প্রতিযোগিতাও রয়েছে। মূলত আজকের বা এই আসরের যারা বিজয়ী রয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আজকের এই সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। তো উজ্জ্বল, এই ছিল আর্মি স্টেডিয়াম থেকে সর্বশেষ।